স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এইচএসসি পরীক্ষার পর ঠিক কিভাবে প্রিপারেশন শুরু করবে সেই বিষয়ে আমরা 6 জন ঢাবিয়ান তোমাদের 6টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমি সিদ্দিকি মহসিন পাটোয়ারি BBMBA কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে। আমার পরামর্শ যেটি থাকবে, প্রথমেই তুমি গোল সেট করো। যেই গোল সেট তোমাকে বারবার স্মরণ করিয়ে দিবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেতেই হবে। আর যেই গোল সেট তোমাকে বারবার হতাশা থেকে মুক্তি দিয়ে তোমাকে মোটিভেট করবে, আর যেই গোল সেট তোমাকে অক্লান্ত পরিশ্রম করার সাহস দিবে। সো প্রথমেই গোল সেট করো, তোমার জন্য শুভকামনা। আমি তৌহিদুল ইসলাম হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। তোমাদের যাদের এসএসসি এইচএসসির জিপিএ কম, তোমরা চিন্তা করছো যে এই জিপিএ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না, তোমাদের আমি বলছি যে আমি কিন্তু জীবনে কোনো সময় জিপিএ 5 পাইনি, এমনকি আমার এসএসসির জিপিএ 4-এরও নিচে ছিল। তো তোমাদের জন্য আমি বলছি যে তোমাদের এসএসসি এইচএসসির জিপিএ নিয়ে চিন্তা না করে অ্যাডমিশনে ভালো একটি প্রিপারেশন নিয়েই তুমি তোমার একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারবে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আমি রাইসান রাকি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তোমাদের জন্য আমার পরামর্শ হলো, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার পূর্বে অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, বিগত সালে কোন টপিকগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছে। সো এলোমেলোভাবে প্রিপারেশন নিলে তোমার কখনোই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। সো কোশ্চেন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই, তোমাকে কোশ্চেন ব্যাংকে মূল হাতিয়ার হিসাবে নিতে হবে। সো আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি বাহদ্দিন হৃদয়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন স্টাডিজ অ্যান্ড লিডারশিপ। আমি বলবো সব পড়ার অভ্যাস ত্যাগ করে দাও। বিশ্ববিদ্যালয়ে টিকতে হলে যে সব পড়তে হবে এই অভ্যাসটা আমার ত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে টিকার ক্ষেত্রে মেইন স্ট্র্যাটেজি হলো কি পড়তে হবে এই বিষয়গুলো জানা। তার মানে আমার অবশ্যই আগে জানতে হবে কি পড়তে হবে, তার চেয়ে বেশি জানতে হবে কি পড়তে হবে না এই বিষয়গুলো। তাই আমার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা। আমি জিহাদ আরমান স্বর্ণ, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আমার তোমাদের জন্য পরামর্শটা থাকবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা অনেকেই ভেবে থাকো তোমাদের যুদ্ধটা মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সাথে, কিন্তু না। তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সিট সংখ্যা নির্দিষ্ট। তোমাদের যুদ্ধ যদি হয় তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথেই হবে। তাই যদি তুমি এই সময়ে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে নিজের প্রস্তুতিটা এগিয়ে রাখো, আইসিটি একটু প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি নিজের মতনই বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষার্থী থেকে নিজেকে আগিয়ে রাখবে। এখন যদি দৃষ্টান্ত চাও, এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমি নিজেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে আমি আমার শক্তির জায়গা ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 15-তে 15 পেয়েছি। এখন তুমিও নিজের শক্তির জায়গাটা খুঁজে নাও এবং আমার মতো হয়তোবা আমি তোমাকেও দেখব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। সর্বশেষ আমি নাবিল হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমার পরামর্শ থাকবে, ভাইয়া কোচিং কি করতেই হবে? ভাইয়া অনলাইনে কোচিং করে কি চান্স পাবো? যদি তোমার এই প্রশ্ন হয় তাহলে উত্তরটি হচ্ছে, যদি তোমার কোচিং করার কোনো সাধ্য না থাকে অফলাইনে, তুমি কম খরচে অনলাইনে কোচিং করে চান্স পেতে পারবে। বিকজ গতবার আমাদের এডুকেশনে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী চান্স পেয়েছে এবং সারা বাংলাদেশে হাজার জনের শিক্ষার্থী চান্স পেয়েছে। সুতরাং মন থেকে জেনে ফেলো যে অফলাইনে কোচিং করতে হবে, অনলাইনে কোচিং করলে চান্স পাবো না, এই ধারণা থেকে বেরিয়ে আসো। তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো এবং আমাদের পেজ বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখো কত কত শিক্ষার্থী চান্স পেয়েছে, সেই রিভিউগুলো দেখো, নিজেকে মোটিভেট করো। চান্স পেতে চাইলে দূরত্ব কোনো বাধা নয়, অনলাইনে তোমার স্বপ্ন হবে জয়।